হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো কি সুন্দর একটা পরিবেশ দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এ গাছে দেখো কত সুন্দর মানে লেবু হয়েছে, মানে অনেক লেবু হয়েছে। এই লেবুগুলোকে মানে বাতাবি লেবু বলে, ভালোই লাগে লেবুগুলো খেতে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ফুলগুলোও দারুণ লাগছে দেখতে। সকালে ঘুম থেকে উঠে আমি জানলাগুলো আগে খুলে দেবো, বারান্দার জানলাগুলো, ঘরের জানলাগুলো পরে খুলবো। বারান্দার জানলা মানে দুটো জানলাই যে খুলে দিলাম। মানে ঘুম থেকে ওঠার পরেই দেখি যে মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এই জানলাটা খোলার পরেই মানে বোঝা যাচ্ছে যে কেমন মেঘলা আকাশ। জানলা টাল্লা খুলে দিয়ে আমি ঘরের গেট টেট খুলে মানে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে ওর বাবা ওকে মানে স্কুলে দিয়ে এসেছে। দিয়ে আসার পর মানে বাজার থেকে এই মাছ নিয়ে এসেছে, রুই মাছ। আর এইদিকে আমি ওর বাবা যখন স্কুলে দিতে গেছিলো ছেলেকে, তার মধ্যে আমার মানে অনেকগুলো কাজই হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটা মানে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাছ নিয়ে এসছে, মাছটা আমি ধুয়ে নেবো, ধুয়ে নিয়েই আমি রান্নায় চলে যাব। কারণ আবার সকালে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই আবার মানে খেয়ে যাবে, ভাত নিয়েও যাবে, সেই জন্য সকালে আমাকে রান্না করতে হবে। তাই ভাবছি যে এই মাছটা ধুয়ে নিই, মাছের ঝোল ভাত করে দেব, মানে খেয়েও যাবে নিয়েও যাবে। তাই জন্য এই যে মাছটা ধুতে চলে এসেছি। এটা হচ্ছে রুই মাছ, বেশ অনেকটাই নিয়ে এসছে কিনে, ভালোই হবে আমাদের, মানে দুবেলা ভালোভাবে হয়ে যাবে। আর এই যে মাছ টাছ ধুয়ে নিয়েই আমি আবার মানে রান্নাঘরে গিয়ে মানে আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো, ভাতও বসিয়ে দেবো, আর মাছের ঝোলটাও বসিয়ে দেবো। এদিকে মশলাটাও করতে হবে, কারণ সকালটা খুব তাড়াহুড়ো, মানে সকালের টাইমটা একটু মানে রেস্ট পাওয়া যায় না, এত তাড়াহুড়ো করতে হয়। এই মাছ ধোয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মানে রান্নায় চলে যাব। আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে মানে কড়া মানে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, কারণ মাছ একটু মানে একটু কড়া কড়া করে ভাজলেই মাছগুলো ভালো লাগে। মাছের ঝোল হবে তো, মানে ঝোলের মধ্যে দেখবো মাছটা একটু কড়া ভাজলেই ভালো লাগে, লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছ দিয়ে দিয়েছি কড়াই আমি। এরপর আমি মশলাও করে নেব। মশলাই করব হচ্ছে ওই জিরে দেবো, আদা, রসুন আর পেঁয়াজ মানে একটা একটু বড় দেখে পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে অর্ধেক কুচিয়ে রেখেছি আর অর্ধেকটা বেটে দিয়েছি। বেটে দিলে কি মানে মাছের ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, ভালো লাগে খেতে। যে মশলাটাও আমি যে শিলে পিষে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর মাছ ভাজা আমার প্রায় হয়েই গেছে। মাছ ভাজাটা নামিয়ে নিয়ে আমি কড়াই যেই তেলটা আছে ওই তেলের মধ্যেই মানে আলু দিয়ে দেবো। দুটো আলু আমি বড় বড় দেখে দুটো আলু কেটে নিয়েছি, নিয়ে ওটাই মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে আর যে কুচানো যেই পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাও আমি দিয়ে দেবো ওতে। দেওয়ার পর একটু লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নেব, মানে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর মাছের ঝোলের যে মানে রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি, মানে হালকা পাতলাভাবে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা একদিন বানিয়ে খেও, দেখো ভালো লাগবে খেতে।
তারপরে এই যে আলু পেঁয়াজ যেটা মানে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেবো, কারণ মানে ঝোলটা একটু বেশি করব, কারণ দুবেলা খাবো, ও আবার খেয়ে যাবে, নিয়ে যাবে, আমরাও খাবো। ঝোল না হলে তো শুকনো শুকনো ভাত খেতে পারবে না, এদিন একটু ঝোল ঝোল করেই রান্না করব। আর ঝালটা একটু কমই দিয়েছি, কারণ ছেলে খাবে সেই জন্য। মাছের ঝোলটা মানে আলুগুলো পুরো গলে গেছে, তারপরে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়েছি, আর একটা মানে মশলা দিয়েছি, মানে ট্রাই করলাম, দিয়ে দারুণ হয়েছে খেতে মাছের তরকারিটা। বিরিয়ানির মশলা একটুখানি সামান্য মতো দিয়ে দিয়েছিলাম। এই যে তরকারিটা নামিয়েছি, এমন হয়েছে লুকটা। তারপরে আমি মানে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে গ্যাসের ওভেনটা মুছে, মানে এঁটো কাটা যা বাসন বেরিয়েছিল রান্না করে আমার, সেগুলো মেজে নিয়েছি। নিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি যে টাইম কলে যে জল এসছে জলটা ভরে নিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে আমি এবার গামছাটা মাথায় দিয়ে নিই। আমি বলছি না, খাওয়ার জল, রান্নার জল এগুলো সব ভরে নিই, যদি পরে জোরে বৃষ্টি আসে তখন তো ভরতে পারবো না, এখনই ভরে নিই। সেই জন্য আমি জলটা সব ভরে নিচ্ছি। বেশি বৃষ্টি হয়নি, অল্পই হয়েছিল বৃষ্টি। আর আজকে সারাটা দিনই পুরো মেঘলা মেঘলা ছিল, মানে গরম ছিল এইদিকে, কিন্তু এমনি রোদ উঠিনি, এমনি মেঘলাই ছিল। তারপরে আমি মানে ওই দিকের কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এসে আমি বলছি হচ্ছে বিছনাটা গুছিয়ে নিই, বিছনাটা ভালো করে গুছিয়ে নিই। তারপরে আবার হচ্ছে আমার আবার ছেলেকেও আনতে যেতে হবে। এই দিকের মানে বিছনা গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব। নেওয়ার পর আমি আবার ওই ছেলেকে আনতে যাব। আর ছেলেকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আমরা। এই যে ঘরের বিছনা তোলার আগে যে জানলাগুলো খুলে দিচ্ছি, জানলাগুলো খুলে দিলে মানে ঘরে কী সুন্দর আলো বাতাস ঢোকে, বেশ ঘরটা ভালো লাগে। আমার আবার 9:30টার সময় মানে ছেলেকে আনতে যেতে হবে, মানে 9:30টার সময় চলে যায়, মানে 10টার মধ্যেই ওদের ছুটি হয়ে যায়, মানে 10টার সময় নিয়ে মানে বাড়ি আসতে আরও 5-10 মিনিট লাগে। 10টা 10-15 দিকে বাড়ি চলে আসি। এসে আমি আবার সকালে খেয়ে নেবো, আর ছেলেও খাবে। এই বিছনাটা আমার পুরো গোছানো কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে। মানে ঘরের বিছনাটা গোছানো থাকলে পারে না, ঘরটা ভালো লাগে দেখতে বেশ। এই বিছনা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এবার ঘরটাও ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি মুছে নেব। নেওয়ার পর ছেলেকে তো বাড়ি নিয়ে এসেছি, নিয়ে আসার পর তারপরে আমি মানে হচ্ছে ওকেও খাইয়ে দিয়েছি, আম্মু খেয়ে নিয়েছি। তারপরে আমি ভাবলাম কি যে কটা জামা কাপড় আছে ভিজিয়ে দিই। আর প্রতিদিনই কাচতে হয়, কারণ বাড়ির বাচ্চা আছে, প্রতিদিনই জামা কাপড় আমার কাচতে হয়। জামা কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। আর দেখো বৃষ্টি হয়েছে, আমার পোটেটা কেমন কাদা কাদা হয়ে গেছে, আবার পোটেটা মুছতে হবে। আর বৃষ্টি হয়েছে তো মানে চারিদিকে কাদা কাদা বলে আমি এখানটায় নিয়ে এসে জামা কাপড়টা ভিজাচ্ছি। তাই জন্য বলছি এখানে ভিজিয়ে নিই, তারপর মুছে নেবো। এই যে ভিজানো হয়ে গেছে, আমি রাস্তার ধারে যে কলটা আছে ওখানে নিয়ে চলে যাব জামা কাপড়গুলো, নিয়ে গিয়ে আমি ধুয়ে নেব এগুলো সব। তারপরে দেখো জামা কাপড় ধুয়ে এসে যে মেলে দিয়েছি, দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, অনেকগুলো কেচেছি আজকে জামা কাপড়। ছেলের জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, আমার নাইটি, এগুলো সব কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। কিন্তু শোকাবে না, আজকে যা মানে ওয়েদারটা খারাপ আছে, মেঘলা আছে, তো শোকাবে না। তারপরে তো মানে সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নান টান করে নিয়ে একটু টিভি দেখছিলাম। তারপরে দুপুরে খাওয়ার টাইম হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়ে আমি ছেলে দুজনাই ঘুমিয়েছিলাম। আমি বিকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পোটেতে বসেছিলাম। এবার তোমার দাদা ভাই বাড়ি এসে কাছ থেকে বাড়ি এসে স্নান টান করে নিয়েছে। নেওয়ার পর এই দেখো রামু যাচ্ছিলো এই যে আমাদের বাড়ির উঠোন দিয়ে, তাই ওকে ডেকে একটু বিস্কুট খাওয়ালো। তাই আমি ভাবলাম কি তোমাদেরকে একটু দেখাই, সেই জন্য একটু ভিডিও করে নিলাম, এই তোমাদেরকে দেখালাম। আর রামুর চোখগুলো দেখেছো কেমন জ্বলছে, মানে সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসছে তো, আর মানে আলোটা পড়েছে ওর চোখে, আর কেমন যেন মনে হচ্ছে জ্বলছে। তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাই আবার বাজারে গেছিলো বাজার করতে, কারণ রাত্রেই বাজার করে, আমাদের সকালেই রান্না করতে হয় তো, এই জন্য সন্ধ্যাবেলায় যায় বাজার করতে।
বাজার টাজার করে নিয়ে এসছে, একটু চপ নিয়ে এসেছিলো, ভেজিটেবিল চপ নিয়ে এসেছিলো, আর হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলো, চকোবার আইসক্রিম নিয়ে এসেছিলো, তাই ওগুলোই খাচ্ছিলাম। ছেলেকেও দিলাম, আমিও খেলাম। খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে আবার আমার ছেলেকে পড়াতে হবে, ওকে পড়িয়ে নেবো 1 ঘন্টা 1-1.5 ঘন্টা ওকে পড়িয়ে নেবো। পড়িয়ে নিয়ে আমার আবার রাতে রান্না আছে, রাতে আবার রান্না করব। তরকারি আছে, মাছের ঝোল, তারপর যে সবজির একটা তরকারি করেছিলাম আলু দিয়ে, মানে হচ্ছে ভেন্ডি দিয়ে কাঁঠালের আঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম, ওই তরকারিটাও আছে, মাছের ঝোলও আছে। রাত্রে আমার ওই দিয়ে খাওয়া দাওয়া করব। আর এই দেখো যেই দোকান থেকে তোমাদের দাদা ভাই যে ভেজিটেবিল চপ নিয়ে এসেছিলো, এই সেই দোকানের একটু ফুটেজ তুলে নিয়ে এসেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। গরম গরম চলে আর এই যে সাথে আছে যে মাছের ঝোল, সকালে রান্না করেছিলাম 3 জনের 3 পিস মাছ। আর এখানে একটা সবজির তরকারি আছে, আলু দিয়ে ভেন্ডি দিয়ে কাঁঠালের আঁটি দিয়ে একটা তরকারি আছে। এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া সারবো রাত্রে। আর এই যে ছেলের ভাতটা একটু মেখে দিলাম, এই যে ছেলে খাবে, আর আমরা এখন খেয়ে নেবো। তা ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট তোমাদের সবাইকে। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।